বিশ্বনবীর বয়স যখন 25 বছর হয়ে যায়, বিশ্বনবীজি একজনকে বিবাহ করলেন, একজন মহিলাকে। বয়স হয়ে গেছে 40। তিনি আর কেউ নয়, জগৎ জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বিবাহের পরে হঠাৎ করে কেমন জানি মনটা মলিন হয়ে যায়। হাউমাউ করে দুইটা হাত চোখের মধ্যে দিয়া হাউমাউ করে কান্নাকাটি করে। আম্মা জান খাদিজাতুল কুবরা সাইডে দাঁড়ায় দাঁড়ায় সবকিছু দেখতেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী বুঝি কোনো একটা কারণে না জানি কষ্ট পেয়ে গেছে। আম্মা জান খাদিজা বিশ্ব নবীর কাছে এসে পিঠের উপরে হাত দিয়া বললেন, ও স্বামী আমার, না জানি কোন কারণে আপনার মন খারাপ, আমি তো জানি না, তবে স্বামী আমার পক্ষ থেকে আপনাকে অনুমতি দিয়ে দিলাম। আমাকে বিবাহ করার কারণে যদি আপনার মনের মধ্যে যদি কোনো একটা কষ্ট বিরাজমান থাকে, তাইলে আমি আপনার বিবি খাদিজা আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি দ্বিতীয়বার বিবাহ করেন। বিশ্ব নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরার মাথার উপরে হাত দিলেন, হাত দিয়া বললেন, ও খাদিজারে, এই কথা দ্বিতীয়বার আর বলো না। ও আমার খাদিজারে, আমি বিবাহ করেছি, এটা আমার আলাদা একটা জিনিস, কিন্তু খাদিজারে সমাজের ভিতরে তাকায় দেখো, মানুষে কেমন জানি হানাহানি, মানুষে খুন, মানুষে দ্বন্দ্ব কলহ লেগেই আছে। ও খাদিজারে, আমি চিন্তায় আছি, পেরেশানি আছি, এই মানুষগুলাকে কিভাবে সত্যের পথে আনা যায়, কিভাবে সঠিক পথে আনা যায়, এই চিন্তায় আমি আল্লাহর নবী, আমি দয়ার নবী, আমি মুহাম্মদ বড়ই পেরেশানি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি খানায় কাবা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে গারে হেরার ভিতরে ধ্যানমগ্ন হয়ে গেলেন। আমার সমাজের ভিতরে ধ্যান মানে হলো ভণ্ড পীরের ধ্যান। চোখ বন্ধ করে ইল বাবা বলে বাংলাদেশ থেকে কাবা ঘরের কুত্তে খেদানো ধ্যান আমার সমাজে, কথা বলেন ঠিক কিনা? ধ্যান মানে হলো চোখ বন্ধ করে চুপ করে বসে থাকা নয়। ধ্যান মানে হলো গবেষণা করা, মুরাকাবা করা, হিসাব নিকাশ করা। বিশ্ব নবীজি হিসাব নিকাশ করতেছিলেন সমাজের মানুষগুলাকে কিভাবে সুন্দরভাবে নিয়ে আসা যায়, হকের পথে নিয়ে আসা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, আর দেরি করো না, এক্ষুনি চলে যাও খানায় কাবা থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে গারে হেরার ভিতরে একজন মানুষ বসে আছে, বড়ই নিদারুণ তার সুন্দর চেহারা। ওই মানুষটার কাছে চলে যাও, মানুষটা বড়ই পেরেশানে আছে, চিন্তিত আছে। মানুষটার কাছে গিয়া আমার পক্ষ থেকে সংবাদ দিয়ে দাও, আজকের পর থেকে আপনার আর কোনো চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে আজকের থেকে কোরআন নাজিলের ধারা চালু করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো। আল্লাহ যেই পথে যাইতে বলেছেন সেই পথে যাও, আর শয়তান যেই পথে আছে ওই পথে তোমরা সংগ্রাম করে বেড়াও, ওই পথে তোমরা জিহাদ করো, তাগুত পরিত্যাগ করো। তাগুত এইটা আবার কি? সমাজের ভিতরে তাগুত নিয়ে বড়ই দ্বন্দ্ব হয়, তাগুতটা আবার কোনটা? আজকে আমি তাগুত খোলাসা করে দিয়ে যেতে চাই। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত দুইটা নামান বাবাজিরা আমার।